আজ সকাল থেকে মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, কিছুই ভাল লাগছিল না। আজ তো স্বামীজির রামকৃষ্ণলোকে গমন করার দিন, তাই মনটা কিছুতেই ভালো লাগার তো কথা নয়। 1902 সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। সেদিন রাত 9টার একটু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বামীজি, অথচ সারা দিন ছিলেন অন্য দিনের মতোই কর্মব্যস্ত। ভক্তদের কারো মনে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম আশঙ্কা ছিল না। কেমন ছিল তার শেষ দিনটি? আর 5টা দিনের মতো সেদিন সকালে খুব ভোরে ওঠেন বিবেকানন্দ। আকাশ ছিল মেঘে ভরা, বৃষ্টিও পড়ছিল। সেই ছায়াচ্ছন্ন সকালে মন্দিরে দীর্ঘ সময় উপাসনায় ঘর ছিলেন স্বামীজি। শরীরে অসুস্থতার কোনো লক্ষণ ছিল না। পরে প্রাতরাশে দুধ ফল খেতে খেতে সকলের সঙ্গে হাসি ঠাট্টাও করেন, চা কফিও খান। খানিক পরে গঙ্গা থেকে ইলিশও কেনে। স্বামী প্রেমানন্দের সঙ্গে খানিকক্ষণ বেড়ান গঙ্গা পাড়ে। এরপর 8:30টায় বসলেন ধ্যানে। তা চলল 11টা পর্যন্ত। গান গেয়ে উঠলেন, শ্যামা মা কি আমার কালো রে। দুপুরের খাওয়ায় ছিল ইলিশের আধ্যক্ষ। ঝোল থেকে ভাজা বছরের প্রথম ইলিশ মাছ বেশ তৃপ্তি করে খেলেন। এরপর দুপুর 12:30 নাগাদ ঘুমিয়েও পড়েন স্বামীজি। অল্প সময় পরে জেগেও ওঠেন। সেই প্রথম সামান্য শরীর খারাপের কথা জানালেন। মাথা ব্যথা করছিল তার, কিন্তু পরে ফের লাইব্রেরিতে গিয়ে ব্যাকরণ পড়ালেন সাধু ব্রহ্মচারীদের। এরপরই তাকে খানিকটা ক্লান্ত দেখাচ্ছিল। বিকেলে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে এলেন বেলুর বাজার পর্যন্ত। অন্য দিনের থেকে হাঁটলেন খানিকটা বেশি, প্রায় 2 মাইল। বিকেলে 5টা নাগাদ ফিরে বিবেকানন্দ বললেন, আমার শরীর আজ খুব ভালো আছে। কে জানতো তার নশ্বর জীবন তখন আর কিছুক্ষণের জন্য। 8টা নাগাদ নিজের ঘরে থাকাকালীন শিষ্যদের বলেন, গরম লাগছে, জানলা খুলে দাও। মেজের বিছানায় শুয়েও পড়লেন। রাত 9টা নাগাদ চিত অবস্থা থেকে বাঁদিকে ফেরার পরেই ডান হাতা কেমন কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। শিশুদের মতো কেঁদেও ফেললেন। রাত 9:02 থেকে 9:10 মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘশ্বাস ফেললেন। এরপর মাথা নড়ে উঠল, পড়ে গেল বালিশ থেকে। চোখ তখন স্থির, অথচ মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসি। প্রাথমিকভাবে তাই বোঝা যায়নি কি হয়েছে। শিষ্যদের ধারণা ছিল সমাধি হয়েছে তার, কিন্তু পরে ডাক্তার এসে জানালেন সব শেষ। স্বামীজি নাকি বলতেন 40 পেরোবেন না তিনি। প্রয়াণও হলো 39 বছর বয়সে। তিনি কি তাহলে সত্যি বুঝতে পেরেছিলেন মৃত্যু সমাগত? শোনা যায় মারা যাওয়ার 2 দিন আগে সিস্টার নিবেদিতাকে নিজের সামনে বসে পঞ্চব্যঞ্জন খাইয়েছিলেন, তারপর তার পা ধুয়ে দিয়েছিলেন। এমন আচরণে অবাক হয়েছিলেন নিবেদিতা। জানতে চেয়েছিলেন কেন স্বামীজি এমন করলেন। উত্তরে বিবেকানন্দ মনে করিয়ে দেন যিশুর কথা, তিনিও যেমন করেছিলেন শিষ্যদের সঙ্গে। শুনে অবাক হয়ে নিবেদিতা বলেছিলেন, সে তো লাস্ট সাপারের কথা। উত্তরে সামান্য হেসে বিবেকানন্দ বলেছিলেন, সিলিগাল। 2 দিন পরে নিবেদিতা অবশ্যই বুঝতে পেরেছিলেন স্বামীজির কথার ভেতরে লুকিয়ে থাকা ইঙ্গিতকে। সকলকে এভাবেই অপ্রস্তুত করে দিয়ে অকালেই বিদায় নিয়েছিলেন বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী।